নমস্কার বন্ধুরা, আজকের আমার নিরামিষ রান্নাঘরে থাকছে একটা কচুরির রেসিপি। এই কচুরিগুলো দেখবে মিষ্টির দোকানে পাওয়া যায় আর কি এই পুজোর সিজনে। তো আজকে সেই কচুরির রেসিপিটা বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু দোকানে মানে আমাদের এখানে গ্রাম সাইডে দোকানে কিন্তু এটা মানে কিনতে গেলে মানে 200 টাকা কেজি দরে বিক্রি হয়। তো বাড়িতে কিন্তু ওর থেকেও কম খরচে আর খুবই টেস্টিভাবে কিন্তু এই কচুরিটা কিন্তু তোমরা সহজে বানিয়ে ফেলতে পারো। তো মোটামুটি কী কী গোটা মশলা লাগছে সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তাছাড়াও দেখো তোমরা এই স্ক্রিনে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবে যে আমি কী কী গোটা মশলা এখানে ব্যবহার করেছি। তো মশলাগুলোকে ভালোভাবে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মশলাটাকে তুলে নিলাম, নিয়ে মিক্সিতে ওটা ফাইন গুঁড়ো করে নেব। এইবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। তোমরা কিন্তু এই আমি আজকের এটা মানে ছাতু দিয়ে করব, ঠিক আছে। তোমরা যদি চাও এটার জায়গায় কিন্তু ছোলার ডাল দিয়ে করতে পারো, কিন্তু খুব চটজলদি হয়ে যাবে ছাতু দিয়ে, সেই জন্য ছাতু দিয়ে করছি। তো ঘিয়ের সাথে আদাটা ভাজা হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচের মতো আমি ছাতু দিয়ে দিলাম। ছাতুটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি। তো আদার সাথে আর ঘিয়ের সাথে ভালোভাবে ছাতুটা একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি সব কিছু স্টেপ বাই স্টেপ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো চিনি। তো 2 টেবিল চামচের মতো এখানে গুঁড়ো চিনি রয়েছে। তোমরা চাইলে এমনি গোটা চিনি 2 টেবিল চামচ মতো এখানে অ্যাড করে দেবে, তবে সেটা একটু ছোট দানার চিনি নেবে, ঠিক আছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মতো পরিমাণ মতো জল। তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি, আর ছাতুটা কিন্তু খুব বেশি জল টানে। তো তোমরা কি করবে, এই ছাতুটাকে কিন্তু একটু নরম করে মাখাবে, কারণ দেখবে এটাকে রেখে দিলে আবার দেখবে এটা একটু শক্ত হয়ে যাবে। সুতরাং জলের পরিমাণটা একটু বেশি দিয়ে একটু নরম চটচটে করে বানিয়ে ফেলবে। তো ছাতুর মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এদিকে একটা গামলার মধ্যে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটাকে প্রথমে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটি কিন্তু পুরোটাই সাদা তেলে করতে পারো, মানে খাস্তা হওয়ার জন্য যে আমরা ময়ামটা দিই সেই ময়ামটা কিন্তু পুরোটা কিন্তু সাদা তেলে করতে পারো। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি। এবার আমি ঘিটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম, প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তেল আবারও অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো এরকম ময়াম হতে হবে। আর এইবার অল্প অল্প করে জল দেব, দিয়ে খুব বেশি মানে নরম নয়, আবার খুব বেশি শক্তও নয়, মাঝারি মতো একটা ডো এখানে আমি বানিয়ে নেব। আর এটাকে একটু 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু কচুরিগুলো বানানোর চেষ্টা করবে। তো আমি ভালোভাবে চলো এটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু মিনিট 5 একটু রেখে দিয়েছিলাম। এদিকে দেখো আমার ছাতুর মিশ্রণও এদিকে রেডি, আর এদিকে ময়দার যে ডোটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি কচুরিগুলো সমপরিমাণ করব বলে, মানে এক একটা যেন এক এক রকম শেপ না হয়, সমান মাপের হবে বলে আমি এখানে ছোট ছোট করে লেচিগুলো করে নিচ্ছি। তো এখানে 22খানা হয়েছিল, মানে প্রায় 1 কেজির ওপরে কিন্তু কচুরিটা হয়েছিল, ঠিক আছে। তো আমি এবার দেখো সমস্ত লেচিগুলো ময়দা থেকে মানে পরিমাপ বুঝে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটু ছোট ছোট সাইজের করব কচুরিগুলো, খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট সাইজের করব। তো এবার ঠিক সেমভাবে এখানে 22খানা আমি, ওটা যেহেতু 22টা হয়েছে ডো মানে লেচি, সেহেতু আমি এখানে এই ছাতুর পুর থেকেও আমি ছোট ছোট করে 22টা কিন্তু মানে পুরের জন্য ছাতুর পুর থেকেও রেডি করে নিচ্ছি। তো এখানেও আমি 22টা তৈরি করে নিচ্ছি। আজকের আমার এই রেসিপি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল, দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। এবার দেখো একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি ঠিক যেভাবে
পুলি পিঠে বানাই আর কি বাড়িতে পৌষ সংক্রান্তিতে। আসতেও চললো প্রায়, এই শীত পড়ছে মানে এবার পৌষ সংক্রান্তির পিঠে পুলি হবে। তো ঠিক সেই রকমভাবেই কিন্তু এই কচুরিগুলোকে রেডি করে নিতে হবে। তো প্রথমে হাত দিয়ে এরকম একটু খিলি টাইপের করে তারপরে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর ওপর সাইড ঠিক যেভাবে মোমো মুড়ি আমরা মানে মোমোর শেপ দিই, ঠিক সেইভাবে কিন্তু এটাকে আটকে নিতে হবে। আর এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। তো আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি, আর তারপরে এগুলো ভেজে ফেলবো। বাদবাকিটা তৈরি করে নিয়ে এগুলোকে ভেজে ফেলবো। তো বেশ কিছু দিন দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে। আসলে অনেক পরিশ্রম হয়, অনেক সংসারের চাপ আছে, সেই জন্য আমি ঠিকঠাক সময় মতো হয়তো ভিডিও আপলোড করতে পারি না। আমার এই নিরামিষ চ্যানেলটা তো নতুন, এই চ্যানেলের পাশাপাশি কিন্তু আমার আর একটা পুরনো চ্যানেল আছে, প্রায় 2.5 বছর হতে চললো, লিপিকা রান্নাঘর। তো সেই চ্যানেলটা আমার রয়েছে, সেখানেও ভিডিও আমার প্রতিনিয়ত সেভাবে আপলোড করতে হয়, তাই দুটো চ্যানেলে তো ঠিক হয়ে ওঠে না আর কি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো আমি চেষ্টা করব মোটামুটি সপ্তাহে 1টা কি 2টো ভিডিও দেওয়ার এই নিরামিষ চ্যানেলটা। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে ঠান্ডা তেলের মধ্যে এক এক করে কচুরিগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর আঁচটাকে একেবারে লোতে রেখে কিন্তু এই কচুরিগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু এটা খুব খাস্তা হবে। আর আর ব্যাপক টেস্ট হয়, মানে তোমরা এটা একটু বানিয়ে দেখবে এইভাবে, খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দেখো আমি কিন্তু প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু, বা তারও বেশি সময় লাগতে পারে, সেইভাবেই কিন্তু ভেজে নিয়েছি। একদম লো ফ্লেমে ভাজতে হবে, ঠিক আছে? তো একটা ভেজে নেওয়ার পর আবারও তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, আঁচটা আবারও লোতে করে দিয়েছি, বাদ বাকিগুলো ভেজে নিয়েছি। আজকে আজকে রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে।